আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদেরকে বলতেছি, আজ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো আমাদের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ থানা, আমাদের কিশোরগঞ্জ জেলা হচ্ছে নীলফামারী। তো আমি এই যে তারাগঞ্জ অঞ্চল স্টিলের ব্রিজ, অনেকে নাম শুনেছেন, ঠিক আছে, ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুকে, টিকটকে, আপনারা যেখানে সার্চ দিন না কেন আমাদের এই স্টিলের ব্রিজটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে। জায়গাটা কিন্তু অনেক ভালো। তো একদিন রাত করে যখন আমি এই স্টিলের ব্রিজ আসলাম, ঠিক আছে, স্টিলের ব্রিজ আসার পরে তো আমি ভাবতেছি যে একটু সময় কাটানোর পরে বাসার চলে যাব। তো আমি এই চিন্তা ভাবনা করার পরে আর কি আর বলবো আপনাদেরকে, তো এখানে এসে আমি একটু বসলাম। বসানোর পরে আমার ভালো লাগতেছে না, মাথাটা টেনশনে শুধু ঘুরতেছে। তো আমি কোনো দিক থেকে চিন্তা ভাবনা না করে এখানে বসে বসে জিম হয়ে শুধু আছি নীরবে। তো একজন দেখতেছি বৃদ্ধ লোক আমাকে ডাকতেছে, বলতেছে, বাবা তুমি এখানে কি করো? তো আমি বলতেছি যে আমি না এখানে এমনি আইছি, তো আমাকে ভালো লাগতেছে না, এই জন্য বসে আসি। তো বলতেছে, তুমি বাসার চলে যাও, এখানে এত রাত করে থাকা ভালো হবে না, ঠিক আছে, এখন তো এখানে কেউ নেই, তুমি বাসার চলে যাও। তো আমি বলতেছি, আচ্ছা ঠিক আছে আপনি যান। তো আমি চিন্তা করতেছি এই বয়স্ক লোক কি না কি বলে, ঠিক আছে, মাথার কনসিয়াসনেস আছে কি নেই, আমাকে উল্টোটা কি বলে। তো আমি তখন ওনার কথাটা অ্যালাউ না করে এখানে বসে আছি। তো বসে থাকতে থাকতে অনেক সময় ভাই আমি বসেছিলাম, কিন্তু তো এরপরে দেখতেছি হঠাৎ করে কিন্তু গাছটা নড়তেছে। তো আমি একটা আশ্চর্য হয়ে গেলাম। তো আবার চিন্তা করতেছি, না হয়তো গাছ নড়তেও পারে, ঠিক না, বাতাস হতেও পারে। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে বাতাস শুধু একটা গাছের মধ্যে আছে, আর কিন্তু কোনো গাছ নড়তেছে না, চড়তেছে না। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম, গা পা আমার সব কিছু ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। তখন আমি একটা জিনিস কুল পেতেছি না যে আমি এখন কি করব, ঠিক আছে। যখন আমি বাইকটা হাতের মধ্যে নিলাম, বাইকটা হাতের মধ্যে নেওয়ার পরে স্টার্ট যখন আমি দেবো, আমার গাড়ি আর স্টার্ট হচ্ছে না। আমি অনেক চেষ্টা করলাম, স্টার্ট হচ্ছে না। তখন একটা চিৎকারের আওয়াজ শুনলাম ব্রিজের নিচ থেকে। তো আমি যখন ভাই, এই বিশ্বাস হয়তো করবেন না আপনারা, যখন এই আওয়াজটা শুনলাম, শোনার পরেই আমার ভিতর যে কি বলতেছি সেটা একমাত্র বললে জানে। তখন ভয়ে গা শুধু ঝিমঝিম করতেছে। এরপরে যখন আমি ব্রিজের নিচটা ভালো করে দেখলাম, দেখানোর পরে তো এরপরে দেখতেছি একটা লোকরে মারতেছে। তো বলতেছে, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। তো আমি চিন্তা করতেছি, এত রাত্রে যদি ওকে যদি বাঁচাতে যাই, যদি আমার কিছু হয়ে যায়, তো আমি এটা মনের মধ্যে রেখে আমি তবুও বুকে সাহস নিয়ে আমি নিচে গেলাম। নিচে যাওয়ার পর বলতেছি, ভাইয়া তুমি ওকে মারতেছো কেন? বলতেছে, আমি তোকেও মারি ফেলবো।